কত টাকার পুঁজি আছে মনে হয় আপনার? আর পুঁজি কম আছে। কত টাকা? এই 1000 টাকা। প্রতিদিনই চা বিক্রি করেন এই জায়গায় না? কতদিন ধরে করতেছেন? 4 মাস ধরে। সকাল সকাল চলে আসছেন ঠান্ডার মধ্যে। চার কাপ কত করে? 5 টাকা না? বাড়িতেই বানান? কত টাকার পুঁজি আছে মনে হয় আপনার? আর পুঁজি কম আছে। কত টাকা? এই 1000 টাকা। 1000 না? পুঁজি কম। প্রতিদিন লাভ হয়? হয়। কেমন হয়? আসে 200-300 টাকা। 300 না? তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোড়ে একজন চা বিক্রেতা, সে কিন্তু প্রতিদিন এই জায়গায় চা বিক্রি করে, কেটনিতে করে 5 টাকা করে বিক্রি করে। তার পুঁজি অল্প, তারপরে ব্যবসা করা ভালো। ব্যবসা, আল্লাহ রাসূল বললেন যে ব্যবসা করলে আল্লাহ তাআলার বরকত আসে। তো চা বিক্রি করতেছেন, তাহলে এক কাপ চা দেন আমারে দেখি গায়ে। তো বন্ধুরা, এক কাপ চা খেয়ে দেখি সে বাড়িতে চা বানায়। বাড়িতে বানান না, নিজে বানান? তো শীতের মধ্যে কিন্তু চা খাইতে ভালোই লাগে, কিন্তু এই প্লাস্টিকের কাপে খাওয়া পেরে ঠিক চা। কিন্তু প্লাস্টিক জাতীয়তে গরমে একেবারে এরা স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরেও ঠিক আছে, বিক্রি করতেছেন। না, মোটামুটি ভালোই আছে চা, মিষ্টি আছে। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রতিদিন এই জায়গায় চা বিক্রি করে, তার পুঁজি কিন্তু 1000 টাকা। 1000 টাকা পুঁজি নিয়ে কিন্তু সে এই ব্যবসা শুরু করেছে। আর অসংখ্য মানুষ কিন্তু তারা তাদের যে দান না করে, ব্যবসা না করে, তারা কিন্তু সাহায্য উগায় খায়। আমি এরকম অনেক মানুষ দেখছি যে তারা সাহায্য উগায়া খাইতেছে। আপনার বাড়ি কই? আর গ্রামের বাড়ি কই? নীলফামারী। এনে এরপরে কার লগে আসছেন যে এই জায়গায় ব্যবসা শুরু? স্বামী কি করে? অটো চালায় না? পানও বিক্রি করেন? দর্শক, চাটা আসলে মজা আছে। কেতনিটা কয়টা কিনছিলেন? ফ্লাক্সটা 1400। যাক, ভালো হয়েছে, ব্যবসা নিয়ে বসছেন, ভালো বসেন। শীতের মধ্যে চা খাইতে আসলে ভালোই লাগে। তাই লাইলাম চা, এখন তো তারে টাকা দিতে হবে। পান তো আমি খাই না, তাহলে নেন। রাইখে দেন, 20 টাকা রাইখে দেন। তো সে কিন্তু ব্যবসা করতেছে একটা হালাল বিজনেস। এই ব্যবসাটা করলে কিন্তু ভালো, আর সবসময় ব্যবসা করবেন সৎভাবে করবেন। সৎভাবে করি আমরা। ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আমরা ভালো জিনিস দিয়ে দিই। ভালো পানি দিয়ে ব্যবসা করবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার উন্নতি হবে। আর ভেজাল টেজাল নিয়ে আসবেন না, ভালো করবেন। নীলফামারীর মানুষ আমি জানি ভালো, নীলফামারীর মানুষ আমি জানি, নীলফামারীর মানুষ অনেক ভালো। ওইদিকে তো প্রচুর ঠান্ডা, তাই না?
সেই ঠান্ডা। প্রচুর ঠান্ডা আমি জানি। নীলফামারীতে কিন্তু এখন প্রচুর ঠান্ডা, তার বাড়ি কিন্তু নীলফামারীতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।